কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অবশ্যই প্রত্যেকটি জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেব। হযরত আবু দারদার জীবনী পড়ছিলাম, তিনি বলেন আয়াতটা পড়লে আমার কেমন যেন একটা অজানা ভয় চলে আসতো যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণভাবে আমার উজরত দিয়ে দেবে। আমার সবচাইতে বেশি ভয় হয় আমি যা কামাই করেছি সব যদি আল্লাহ আমারে দিয়ে দেয় তে আমার তো টানা সম্ভব না। দুনিয়ায় বাবার বোঝা সন্তান বহন করতে পারে, সন্তানের বোঝা বাবা বহন করতে পারে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু ওয়িজরা উখরা। কিয়ামতের ওই ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। এখানে পৃথিবীতে যে যতটুকু পাপ করছেন ওই পাপটা আল্লাহ কিয়ামতের দিন বোঝা আকারে আপনার পিঠের উপরে তুলে দেবে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। সূরা আনামের 30 নম্বর আয়াতে আছে অবশ্যই ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না। কদ খসিরা মাজির সিগা, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ওই মানুষগুলোর জন্য। কিয়ামতের দিন আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে যে জবাব দেওয়া লাগবে, উনি যে পরিপূর্ণভাবে আপনাকে পারিশ্রমিক দিয়ে দেবে, এটা যারা বিশ্বাস করে না। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, এখানে সাআতুনের অর্থ দুইটা। এখানে আলেম যারা আছেন সাআতুনের অর্থ ভালো করে মিলাবেন দুইটা। এক নম্বরে সাআতুন মানে মৃত্যু, দুই নম্বরে সাআতুন মানে কিয়ামত। এটা মরণও হতে পারে, কিয়ামতও হতে পারে। মরণের পরে বা কিয়ামতের পরে ময়দানে মাহশারে এই মানুষগুলোর সামনে যখন আমল নামাটা আল্লাহর সামনে তুলে ধরব, পাপের বোঝাটা, হঠাৎ ওই মানুষগুলো আল্লাহকে বলবে ক্বালু ইয়া হাসরাতানা, আফসোস আলা মা ফাররাতনা ফিহা, পূর্বে যা পাঠিয়ে রেখেছিলাম ওইটার দিকে তাকাবে আর আফসোস করবে আমি কেন পাঠালাম এইটা। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াতটাই পড়তাম না। এর পরের শব্দটা আমাদের জন্য অহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন। রব্বুল আলামিন বলেন ও মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুন এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ঝাড়ের বহু বচন ঝাড়, জুহুর মানে পিঠ, হোম মানে তাদের। আল্লাহ বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন তার পিঠের ওপরে তার পাপের বোঝা সমূহ চাপিয়ে দেব। এদিকে খেয়াল করে আল্লাহ কিন্তু ঝাড় দেননি, আও ঝাড় দিয়েছেন। প্রশ্ন আসতে পারে আমি এখন 33 বছর বয়সের মালিক, কত আমার এই 33 বছর বয়সে আমি যত অপরাধ করেছি একটা বান্ডিল বেঁধে বোঝা আকারে আমার পেটের উপরে তুলে দিলে এটা ঝাড় হয় 1 বছর। দাও ঝাড় দিলেন কেন? তাফসিরে মাযহারি মুফাসসির লিখেছেন আও ঝাড়ের ব্যাখ্যায় আমি হয়তো 33 বছরে মারা গেলাম, কিন্তু এমন এমন কাজ আমি দুনিয়ায় জারি করে গেলাম যেটা গোনায়ে জারিয়া। আমরা অনেকেই মনে করি সাদগায়ে জারিয়া আছে, গোনায়ে জারিয়া আছে। কথা বলো না কেন?
এ মাদ্রাসা যিনি কায়েম করেছিলেন তিনি সাদগায়ে জারিয়া তৈরি করে দিলেন। এর পাশাপাশি কেউ যদি একটা সিনেমা হল তৈরি করে দেয়, সে কি সাদগায়ে জারিয়া না গোনায়ে জারিয়া? বলেন বলেন। এই লোকটা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার কারণে ওনার যে সওয়াবের নেকির বোঝাটা দিন যত যাবে এ বোঝা একটা একটা করে বাড়তেই থাকবে। পাশে যে লোকটা সিনেমা হল বানিয়েছে, যে লোকটা সুদের কারবার তৈরি করে চলে গেছে, ওটা যতদিন পর্যন্ত ওই সুদী ব্যাংক, ওই সিনেমা, ওই অত্যাচারী জুলুম নির্যাতনের ওই দলটা যতদিন থাকবে, ও হয়তো নেই কিন্তু ওই দলের লোকজন আছে। কথা বলে না কেন? ওর সিনেমা হল আছে, ওর সুদী ব্যাংক আছে। ও মরে গেছে কতদিন আগে, ওর বোঝা তো পাপের একটা হওয়ার কথা, কিন্তু কিয়ামতের দিন ও যখন উঠবে লক্ষ লক্ষ পাপের বোঝা, আল্লাহ পাক বলেন একটার পরে একটা চাপাতেই থাকবো। এর নাম ইয়াহমিলুন। শুধু এখন না, বর্তমান ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এখানে আমার এই 33 বয়সে আমি এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কোনো কিছু আঞ্জাম যেন দিয়ে না যায়। আমার একটা বোঝাই তো আমি পারি না, এখন আবার বোঝার পরে বোঝা তৈরি হতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন এই লোকটা বোঝা বহন করে নিয়ে যাবে, একটার পরে একটা চাপাতে থাকবো। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে হয়তো একজনকে হত্যা করে রাস্তা দিয়ে গেলে আপনাকে মানুষ খুনি বলে তাড়া দেবে, ধর্ষণ করে গেলে ধর্ষক বলে তাড়া দেবে। এখন কি এমনকি বাংলাদেশে এখন যে পজিশন, ধর্ষণ করে যদি আপনি জেলে যান আর আপনার পক্ষে যদি কোনো উকিলও দাঁড়ায়, জনগণ সে উকিলকেও পিটিয়ে মেরে ফেলবে। এই যে আয়েশা, আয়েশা নাকি না, আসিয়া, এই মেয়েটাকে যারা ধর্ষণ করেছিল, ওই ধর্ষকদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছে, ওই উকিল পর্যন্ত পিটানি খেয়েছে। এই লোকটা ধর্ষক, আপনি ওর পক্ষে দাঁড়ালেন কেন? ওকালতি করার জন্য। এই জন্য উকিলও মার খায়। কিয়ামতের দিন আপনি পাপের বোঝা বহন করে যখন নিয়ে যাবেন, ধর্ষককে দেখলে মানুষ ধর ধর, ধর্ষক যাচ্ছে যেমন তাড়া দেয়, খুনিকে দেখলে খুনি যাচ্ছে ধর তাড়া দেয়, চোর দেখলে চোর যাচ্ছে ধর তাড়া দেয়, ছিনতাইকারী দেখলে বলে ছিনতাইকারী যাচ্ছে ধর তাড়া দেয়। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে ধর, পাপের বোঝা নিয়ে যাচ্ছে। আপনি নিজের সাথে এবার মিলান তো। আপনারে আমার এই 33 বছরে আমি মিলালাম। মাওলানা আজিজুর রহমান ওনার 60 বছরে মিলাক, জাহাঙ্গীর হোসেন ওনার 60 বছরে মিলাক। কিয়ামতের দিন আমরা যা করেছি কিন্তু আল্লাহ আমার পিঠের উপরে তুলে দেবে। যাই করেন, পাপের বোঝা যদি আল্লাহ তুলে দেয়, ফেরেশতারা যদি বলে দেখ কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে, ওই সময়ের যে লজ্জা আমি কার কাছে দেব বলেন? ওই লজ্জা যেন না লাগে সেই সময় এখনই। এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, এখন আমার মরণের গড়গড়ানি শুরু হয়নি, সুতরাং পরিবর্তন হওয়ার সুযোগ নেই। বলেন বলেন, এক্ষুনি সময় পাল্টান। শয়তান তো বাধা আছে, শয়তান তো আপনাকে ধোঁকা দিতে পারবে না। কি বাধা নেই? এরপরেও যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আপনি মনে করবেন আপনি নিজেই একটা শয়তান। শয়তান বাধা আছে, এরপরও এত সুযোগ থাকার পরও আপনি যদি পাল্টাতে না পারেন, শয়তান বাধা আছে, আপনি পাল্টাতে পারেন, আপনাকে ধোঁকা দেয় কে? তার মানে আপনি নিজেই একটা শয়তান। কথা বলে না কেন? আপনার থেকে তো এখন আমার মনে হয় আশ্রয় চালা লাগবে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এখন বলা লাগবে আউযু বিল্লাহি মিনাজ যশোর বলা যাচ্ছে না। এই জন্য আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে তার উজুরত যা করেছে লোকটা একেবারে পঙ্খানো দেবে, কোনো কম বেশি নেই। ফামান যুহজিহা আনিন নার, খুব কঠিন শব্দ। আমি ব্যাখ্যায় পড়তে গিয়ে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি, এর আগে আমি এভাবে বুঝিনি। ফামান যুহজিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই লোকটাকে বাঁচিয়ে দেওয়া হবে,
যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানো হয়েছে না বাঁচানো হবে? বলেন বলেন। তার মানে পরীক্ষা আমাদের সবার সামনে আছে। ফামান যুহজিহা আনিন নার, যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জাহান্নামে প্রবেশ করানো হবে না করানো হয়েছে? করানো হবে। যেই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই লোকটা সফল। তাহলে সফলতার মানদণ্ড এই দুনিয়া না, সফলতার মানদণ্ড হচ্ছে কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। দ্বিতীয় ব্যাখ্যা কি? এটা তো আখিরাতের ব্যাখ্যা গেল। দ্বিতীয় ব্যাখ্যা কি? আর একটা ব্যাখ্যা আছে ফি জিলালিল কোরআনে। মুফাসসির লিখেছেন, দুনিয়ার জীবনে আল্লাহ যাকে জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার মতো সুযোগ দেয়, ফাকাদ ফাজ, সেই লোকটার জীবনও সফল। আপনি এবার ভাবেন, রমজানের আগে যেমন ছিলেন রমজানে অবশ্যই তেমন নেই, পাল্টিয়েছেন কিছু। বাকি 11 মাস যদি এভাবে পাল্টিয়ে পাল্টিয়ে আপনার জীবন শেষ করতে পারেন, আপনি মনে করবেন আপনার জীবনকে আমার আল্লাহ ফাকাদ ফাজ, সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিচ্ছে। আর যদি মনে করেন না, আগে 2টা বিড়ি খাতাম, এখন রোজার পরে 4টা করে খাচ্ছি, তাহলে মনে করবেন আমি জান্নাতের থেকে আস্তে আস্তে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে জান্নাত আর জাহান্নাম 2টা শব্দ, একটা প্রথম জাহান্নামের একটা নাম আছে নার। জাহান্নামের নাম কি? এই জাহান্নামের নার, আগুন, এটা পুরোটাই যেহেতু আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে রেখেছেন, এই জাহান্নামে আল্লাহ দেবেন কাদের? এই জায়গায় একটা প্রশ্ন আছে। রব্বুল আলামিন জানিয়েছেন, ফাম ওয়া বুররিসাতিল জাহিমু লিমাইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, জাহান্নামকে সেদিন দৃশ্যমান করা হবে, তোমাদের সামনে নিয়ে আসা হবে। পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে এই মানুষকে, আর দুনিয়ার জীবনকে যারা এসার করেছে, প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, এই 2টা গুণ যাদের দুনিয়াতে ছিল তাদের এই জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নাম হবে তাদের আশ্রয় স্থল। বলেন নাউজুবিল্লাহ। সূরা নাবার ভেতরে পেয়েছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। অবশ্যই জাহান্নাম একটা গোপন ফাঁদ, এটা একটা ঘাঁটি। এই ঘাঁটিতে আল্লাহ কাদেরকে দেবেন? লিত্তাগিনা মাআবা, পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে আর যারা অস্বীকার করেছে। নবীজি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু যারা আবা তাদেরকে জান্নাত আল্লাহ দেবেন না। সাহাবী বললেন, হে রাসূল, আবা কারা? কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম মান হিয়া আবা, আবা কি জিনিস? নবীজি বললেন, মানা তাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার ফাকাদ আবা। হাদিসের শেষ অংশের ব্যাখ্যা হচ্ছে এটা, এই পৃথিবীতে যেই লোকটা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলবে, এই লোকটা নবীদের সাথে জান্নাতে থাকবে। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলে না, তার নিয়ম নীতি দেখে চলে না, এই মানুষগুলোই আবা। আর আবা যারা, অস্বীকারী যারা, এই মানুষগুলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আমাদের শিক্ষা এখান থেকে, আমরা আবার আবা হয়ে যাচ্ছে না তো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবীজির প্রতিটি উম্মতি জান্নাতে যাবে, শুধু আবা ছাড়া।
আর জাহান্নামে যাওয়ার যে গুণগুলো শুনলাম তার ভেতরে অন্যতম একটা গুণ, তারা আবা হবে। আবা মানে অস্বীকারী। কি অস্বীকার করে? সত্যকে সত্য জানার পরেও যারা অস্বীকার করে, এই মানুষগুলো হচ্ছে নবীজির ভাষায় আবা। আর জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ এটাই জানিয়েছেন, লিত্তাগিনা মাআবা। পৃথিবীতে যেই মানুষগুলো সীমা লঙ্ঘন করেছে আল্লাহর, দুনিয়াতে যারা অস্বীকার করেছে আল্লাহর বিধানকে, লাবিসিনা ফিহা আহকাবা, চিরস্থায়ী ভাবে এই মানুষগুলো জাহান্নামের এই ঘাটির ভেতরে পৌঁছতে থাকবে। ও যশোরবাসী, জাহান্নামে যাওয়ার এখানে আমরা দুইটা গুণ কিন্তু পেয়েছি অলরেডি। নারী হোক আর পুরুষ হোক, আমরা তো যা দেখতে পাই অধিকাংশ আমরা এই দুই গুণের ভেতরে আছি। এক নম্বরে আমরা সীমা লঙ্ঘন করছি খুব বেশি। এই রমজানুল মোবারক অনেকের সীমা লঙ্ঘন থামেনি। প্রতিটি জিনিসের একটা বর্ডার আছে। এই যে যশোরের বেনাপোল বর্ডার না, এই বর্ডার পার হতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা থাকা লাগবে। এমনি পার হয়ে যান, বিএসএফ গুলি করে মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন আমার একটা বর্ডার আছে। আমার বর্ডার বাংলাদেশে প্রায় বর্ডার আছে 22টা। এই তার ভেতরে বেনাপোল একটা, আর আল্লাহর বর্ডার 23টা। কয়টা? হ্যাঁ, 8টা। না না, আল্লাহর বর্ডার একটা কে বলেছে আপনাকে? আল্লাহর বর্ডার 500টা। এই কোরআনে আল্লাহ বর্ডার দিয়েছেন 500। কয়শো? রমজানুল মোবারকে আমার আল্লাহর বর্ডার কি? শুধু না খেয়ে থাকলেই যদি আপনার রোজা হয়ে যেত। আমি যে হাদিস পড়েছিলাম, এবার আলেমদেরকে বলছি, নবীজি কিন্তু আসিয়ামু আজিজি বিহি দেননি, দিয়েছেন কি? আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি। সিয়াম আর সাওমের ভেতর পার্থক্য কি? সিয়াম হচ্ছে ধারাবাহিক, কন্টিনিউ, একটার পর একটা আসবে। আর সাওম কিন্তু শুধুমাত্র ধারাবাহিক ভাবে আসবে না, এটা পালন করে আপনাকে হক আদায় করে ওই মানে যেতে হবে। এই জন্য অন্যান্য নবীর উম্মতদের উপরে সিয়াম ফরজ ছিল। কি ছিল? আমার এই কথাটা সবাই হয়তো বুঝবেন না, এখানে বোঝার মতো কিছু মানুষ আছে, তাদের জন্য এটা আলাদা বলছি। সিয়াম আর সাওম এক জিনিস না। পৃথিবীতে যত নবীর উম্মত ছিল তাদের উপরে সাওম ফরজ ছিল না সিয়াম? বলেন বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, লিখে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ওই সিয়াম কি ছিল? বলেন বলেন। এটা যেহেতু কন্টিনিউ আসে, ধারাবাহিক, একটার পর একটা চলে আসতে থাকে। আপনি দেখবেন অন্যান্য নবীর উম্মতদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের মিল নেই। কি? ইহুদিরা মুসা নবীর উম্মত বলে যারা দাবি করে, ওরা এই পৃথিবীর এখন সবচেয়ে বড় নিকৃষ্ট জাতি। ওরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ফিলিস্তিনি যুদ্ধবিরতির নাম দিয়ে মুসলমান শিশুদেরকে, নারীদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে বোম বাস্টিং করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এদের মতো ধোঁকাবাজ, এদের মতো অপকর্মকারী পৃথিবীতে আর নেই। এ পৃথিবীর যত বড় বড় অপকর্ম সব মূল হোতা ইহুদিরা। আপনি দেখেন, সে ওদের জন্মে থেকে শুরু হয়েছে। এই যে বিড়ি, যদিও যশোরে বড়ি কথা বলা ঠিক না, সব তো এখানেই হয়। এ পাশে হয় না নাভারণে? নাভারণ না বেনাপোলে হয় যেন। এই যে বিড়ি, এটার দ্বারাতে কত রকমের ক্ষতি হয়। কমপক্ষে 5টা ক্ষতি তো আপনার শরীরের হয়, তার ভেতরে একটা আপনার কলিজা নষ্ট হয়ে যায়। এটা মানেন তো নাকি? বিজ্ঞান দ্বারা প্রমাণিত পৃথিবীতে একটাই মাত্র খাবার, যে খাবার বিক্রি করার আগে তার গায়ে লিখে দেওয়া লাগে যে এটা নিষিদ্ধ। নাম কি? বিড়ির আগে লেখা নেই, সতর্ক বার্তা লেখা নেই, যেটা খেলে কি হয়? ক্যান্সার হয়। সেটা যেহেতু এই জেলায় তৈরি হয়, আর আমি যেহেতু আছি, এই জন্য বেশি ফতোয়া দিতে পারছি না, হালকা পাতলা বলছি।
এই যে বিড়ি, এর মূল হোতা আবিষ্কারক যারা প্রথমে এই পৃথিবীতে বিড়ি বানিয়েছে ইহুদিরা। কারা? আপনি যত অপকর্ম, সে বড় হোক ছোট হোক, এর মূলে দেখবেন ইহুদিরা। পৃথিবীতে মানুষ মারার তালিকায় এখন ইহুদিরা। রোজা অবস্থায় হাজারো মুসলমান এখন পৃথিবীতে দোয়া করছে, রব্বুল আলামিন মরণ আমরা নিতে রাজি আছি, আমাদেরকে মরণ দাও, তবে এইভাবে ইহুদিদের হাতে অপমান করে আমাদের মরণ দিও না। ওরা যা আরম্ভ করেছে, ওদের পতন না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি, অভিশপ্ত জাতি ইহুদি, আল্লাহর ভাষায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জাতিরাও রোজা রাখে কিন্তু ওরা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, ইফতারি করে না। মুশরিক যারা আমাদের এই দাদা বাবু হিন্দুরা, ওরাও রোজা রাখে কিন্তু ওরা উপবাস থাকে, সেহরিও করে না, ইফতারিও করে না। এর আগে যত নবীর উম্মত দেখবেন, আমি প্রায় ৭০টা লিখেছি এখানে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন, তার রোজার ধরন ছিল আমাদের মতো না। আল্লাহ পাক সূরা মরিয়মের ভেতরে দিয়েছিলেন, তিনি রোজা রাখা অবস্থায় সব খেতে পারতেন, সব পান করতে পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। তাহলে মরিয়ম ওনাদের রোজা কি? কথা বলা যাবে না, তাছাড়া সব করা যাবে। কি কথা বলেন না কেন? খ্রিস্টানদের, ইহুদিদের, মুশরিকদের রোজা দেখলেন, কিন্তু আমাদের রোজা কি ওই রকম? আমাদের রোজায় সেহরি আছে, ইফতারি আছে এবং 4টা জিনিস আছে। কয়টা বলেন বলেন? এই জন্য এর নাম সিয়াম না, এর নাম সাওম। নবীজির হাদিস, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। তাহলে সাওমের কয়টা ব্যাখ্যা বলছি আমি? 4টা। 1 নম্বরে খাবার থেকে, 2 নম্বরে পানীয় থেকে, 3 নম্বরে স্ত্রী সহবাস থেকে, 4 নম্বরে হারাম যত কাজ আছে সব কাজ থেকে আপনাকে বিরত থেকে আল্লাহকে দেখানো লাগবে, এর নাম রোজা। অন্যান্য নবীর উম্মতের উপরে কি ফরজ ছিল? সিয়াম। বলেন বলেন? আমাদের উপরে রোজা। সিয়াম তো দিয়েছে, সিয়ামকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে অন্য নবীর উম্মতের মতো আপনি খাবার খাবেন, কথা বলবেন না, রোজা হবে? হবে না। মরিয়ম আলাইহিস সালাম শুধু কথা বন্ধ, খাবার খেতে, পানি খেতে, রোজা হয়ে যেত। আমাদের এরকম নেই। আমাদের রোজা হচ্ছে, রোজা থাকবেন কিন্তু এই 4টা জিনিস থেকে আপনি বিরত থাকবেন। এ রোজা কাঙ্ক্ষিত মানের পর্যায়ে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুন আছে এখান থেকে বাঁচিয়ে রায়্যান নামক একটা দরজা দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবে, যেখানে প্রবেশ করা হয়ে গেলে আল্লাহ তালাবদ্ধ করে দেবে, অন্য কাউকে আর ঢুকতে দেবে না। সুতরাং রায়্যান নামে এই দরজাটা আমরা, প্রশ্ন পরে দিয়ে, এতক্ষণে না কি করে কি, এতক্ষণও যদি না করে থাকে, আর আমি পারি না তো এটা। আয়াত কি এখন শেষ করবো না, পর্যন্ত থাকবে? হ্যাঁ, শেষ করে দেবো। বলতে তো আমিও চাই, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আছে। আমিও বলতে আছে যে চিঠি দিচ্ছে বারবার, কি করবো? এই চিঠিটা পরে হবে না, আগে হবে এটা, তারপরে 5 মিনিট আপনাদের যার কাছে যা ছিল, রমজানে আপনার মাওলানা রবিউল বলছিল না 1 টাকা 70 টাকা, সুতরাং 1 টাকা থাকলেও আনতে অন্তত অন্য মাসের তুলনায় 70 টাকা দিয়ে যান। যারা যাচ্ছে 5 মিনিট দেন, 5 মিনিট দেন, তারপরে দেন। এগুলো আমাদের করাবেন না, আমি জানি না এসব। কালেকশনের মাহফিলে আমার নিয়ে আসবেন না। এই জান তো কই, এর লোক কই, একটু তাড়াতাড়ি করো। আপনাদের এই সারসা, এরপরে কোথায় যেন স্যার আর মাহফিল আছে আরেকটা, 6 তারিখে না 5 তারিখে আছেন? 8 তারিখে বনে সারসা আছে, বসতপুর সারসা, এখানে 8 তারিখে একটা মাহফিল আছে স্যারের, আমরা ওখানে থাকবো। আসলে আলোচনার ভেতর ডিস্টার্ব হয়ে গেল, আমি তো গতানুগতিক কথা বলছি,
আমি গবেষণা করে কথা বলি, কথা বলতে বলতে তো ভুলে যাচ্ছি, কিভাবে বলবো? আপনি এখানে এসে বলেন, আমি শুনি। জীবনে আপনি সিয়ামের আর সাওমের ব্যাখ্যা শুনেছেন? আজকে শুনলেন প্রথম। আমাদের কথা বোঝাতে হলে একেবারে নিস্তব্ধ পরিবেশ দেওয়া লাগে। আপনারা টাকা বলেন, টাকা তোলেন, কালেকশন করেন। মাদ্রাসার মাহফিল নিয়েছেন কেন? অন্য হুজুর নিয়ে আসবেন যারা কালেকশন করতে পারে। এই আপনারা ওঠেন কেন? ভাই 5 মিনিট যখন চাচ্ছে যাক, কি করা যায়? মাদ্রাসার জন্য দাদা আমি জীবনও এটা তো বলতাম না, আমরা পারিও না। কালেকশন করতে হলে অনেক হাওয়া দেওয়া লাগে, পাম্প দেওয়া লাগে, সাতাম কিছুই পারি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই দাদা বসেন বসেন। আপনার দাদার বয়স এখনো হয়নি, কিন্তু দাড়ি নেই তো, এই জন্য মনে করছে মনে হয় অন্য ধর্মের লোক। আপনার দাড়ি রাখবেন ভাই, বয়স তো আমার বাবার মতো মনে হচ্ছে। দাড়ি রাখেন না কেন? দাড়ি রেখে দেবেন, সুন্নত নবীজির এটা। যারা দাড়ি কাটেন তারা তো 24 ঘন্টায় গোনাতে আসে, নবীজির গলা ছুরি দেওয়ার মতো গোনা হয়। এই জন্য এটা যারা রাখেননি আপনারা রেখে দেবেন। আমরা আসল সফলতা আসল বিফলতার কথা শোনাচ্ছিলাম। পৃথিবীর জমিন সফল এবং বিফল হওয়ার জায়গা না। এই পৃথিবীতে যদি আমি সারা জীবন না খেয়ে খেয়েও মারা যায়, অপমান হয়েও মারা যায়, মরণের পরে যদি আল্লাহ জাহান্নামের কাছ থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা একবার দিয়ে দেয়, ফাকাদ ফাজ, আমার জীবন সফল। আমরা ওই রকম জীবন তৈরি করার জন্য রেডি আছি না? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ খুব আফসোস নিয়ে জানিয়েছে, পৃথিবীর জমিনটা প্রতারণা, খেলতামাশা, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনার মা বাবা ওইটাও ধোঁকা। মনে আসতে পারে, হ্যাঁ হুজুর মা বাবার কথা বললেন, তাদের দিকে সাকালে সওয়াব হয়, হজের সওয়াব হয়, কিন্তু তারাও ধোঁকা। যেহেতু মাতাউল গুরুর বহু বচন দিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোনো কিছু ধোঁকা বাদ দিয়ে নেই। আপনি মা বাবার যে হক আছে ওইটা আদায় করবেন না, মা বাবারও মন পাবেন না। এই কথা বলেন না কেন? স্ত্রী আমাকে ভালোবাসে, স্ত্রীও ধোঁকা। আমি নিজের থেকে বলছি, আমি যদি এখন হামজা আমার 33 বছর, আমার ম্যাডামের 26 বছর, এখন যদি সত্যি আপনারা বলেন যে হুজুর মরে গেছে, হয়তো কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে 2-3 দিন। 7 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে ওর মার বাবা এসে আমার মা বাবাকে বলবে, হামজা তো মরিয়ে গেছে, মেয়ে এখন রেখে করবো কি, দেন অন্য জায়গায় বিয়ে দেবো। ঠিক মানে দেবে। 7 দিন পরে দেখবেন ম্যাডাম ওর বাবারে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো কি ছিল, এ জামাই পেয়েছি 100 ভাগ ভালো, একেবারে পারফেক্ট জামাই, অথচ আমি কি করিনি তার জন্য। সব ভুলে যাবে মাত্র 7 দিনে। কয় দিনে? দুনিয়ার জীবনটা পুরা ধোঁকা। হ্যাঁ আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, আমার স্বামীর হক আমি আদায় করব, এই জন্যে এটা দিয়ে যেন আমার আখিরাত তৈরি হয়। এক কথা বলেন না কেন? আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করব, যেন এটা দিয়ে আমার আখিরাত তৈরি হয়। তাছাড়া পৃথিবীতে এই চোখ খোলা আছে, সম্পর্ক আছে, চোখ বন্ধ হয়ে গেলে সম্পর্ক শেষ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদি ওয়ালা ইয়াতাসালুন। নসবের বহুবচন আনসাব। আল্লাহ বলেন একটা সম্পর্ক থাকবে না, চোখ বন্ধ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার আর পরিচয় থাকবে না, আপনার সন্তান আপনার পরিচয় নেই। এমনকি কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের দিন কোন কোন সন্তান তার মায়ের পা ধরে থাকবে 500 বছর,
500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে সন্তান পাবো কোথায়, দুনিয়ায় বিয়েই হয়নি। এই জন্য দুনিয়ার জীবনটা যেহেতু ধোঁকা, খেল তামাশা, রং তামাশা, এটা গরুর। আমি সহ প্রত্যেকেই যেন এটা বোঝবান হই। আমি এটা জেলে যেয়ে আরো বেশি বুঝেছি, কারণ আমি ওখানে আটকা জীবনে ছিলাম। বাস্তবতা আমি বুঝেছিলাম যে দুনিয়ার জীবন তো আসলেই ধোঁকা। আমি যদি এখন মরে যেতাম কি হইতো, এখান থেকে লাশটা বের করে দিত, 2-4 দিন ম্যাডাম কান্নাকাটি করে কবরে দিয়ে ওই বলতো আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিও, দিয়ে আর একটা সংসার করে ঠিক চালিয়ে যাচ্ছে কাজ। এই জায়গায় পড়ে যদি আমার বিশাল আখেরাত আমি নষ্ট করে ফেলি, আমার মতো পাগল দুনিয়ায় আছে। এদের পাগলামি করা যাবে না। রমজানুল মোবারক সংযমী হওয়ার মাস, যেহেতু আমরা অনেকে সংযম অলরেডি হয়ে গেছি, আর সামনে আরো বেশি সংযম হওয়ার চেষ্টা চালাবো। আর রোজায় থেকে তো 2 ঘন্টা প্রায় 30 মিনিট, ওখানে 1 ঘন্টা 15 মিনিট, এখানে 1 ঘন্টা 15 মিনিট, এই 2 ঘন্টা 30 মিনিট আমার গলা শুকিয়ে যাচ্ছে। আগামীতে আবার আসবো যখন রমজানের পরে আবার মাহফিল আছে, রমজানের পরে স্যারের এখানে আছে, বসতপুরে আছে, ওখানে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা রমজানুল মোবারকে আমার অসুস্থ শরীর, গলাও শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি আর বেশিক্ষণ টানতে পারলাম না। যতটুকুই বলেছি আল্লাহ আমল করার সুযোগ দাও। এই আয়াতটা আমাদের জীবনে তুমি 100 ভাগ কার্যকর বানিয়ে দাও।